হ্যালো, হ্যালো। তো নমস্কারে মান্নাত। কাম ডাউন। তো তুই ভাই একটা জিনিস শুনে রাখ। প্রিভিয়াস ভিডিওতে আমি একটা জিনিস বলেছিলাম তোকে, যে ডিসিপ্লিন ইজ ইম্পর্টেন্ট। ডিসিপ্লিন হওয়া উচিত জীবনে, ডিসিপ্লিন থাকা উচিত। একটা খুব মজাদার জিনিস আমি এখন বুঝতে পারলাম, যে আমাদের আশেপাশে যত লোকেরা রয়েছে, লিটারেলি যত লোকেরা রয়েছে, ওরা আমাদের ডিসিপ্লিন বানানোরই চেষ্টা করে যাচ্ছে। ইজন্ট ইট? আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের ঘর, আমাদের যেখানে আমরা টিউশন পড়তে যাই, দু তিনটেই জায়গা আছে, আর বাদ বাকি জায়গা তো আমরা আড্ডা মারি। সবাই আমাদের ডিসিপ্লিন বানাতে যায়, এমন একটা ছেলে বানাতে যায় যে যাকে দেখবো আর বলবো, ও নাইস। বাট ইফ ইফ ইউ ফিল ফোমো, মানে এরকম স্টেটে থাকার পরেও আমার যদি ফোমো ফিল হচ্ছে, ফিয়ার অফ মিসিং আউট, মানে যদি আমি একটা এক্সাম্পল দিই, আমি এটা আগের ভিডিওতেও বলেছিলাম, প্রথমের কিছু ভিডিওতে, যে আমি যেখানে পড়তাম সেখানে আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, আর বাকিরা সবাই ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিল। আমি যত দূর মনে আছে আমাকেও আমার যে টিউশনের টিচার ছিল, যে দাদা ছিল, সে জিজ্ঞেস করেছিল যে তোর কি ইয়ে লাগে, একা একা লাগে? তো আমি সিম্পলি ফিল্টার লাইক ব্রেনের বায়াসটা জাস্ট ইউজ করলাম, অ্যান্ড দেন বললাম না না না, আমার কিসের একা লাগে। তো সেখানে আমার খুব মনে হচ্ছিল যে লাইক আমার ভেতরে লিটারালি টেনশন রয়েছে, বাট আমি ওই মোমেন্টে বলছি, লাইক পেপারে যদি আমি লিখি জিনিসটাকে যে কেমন লাগে এখানে থেকে, লাইক লিটারালি যদি আমি, মানে এখন নয়, এই মোমেন্টে নয়, ওই মোমেন্টের কথা বলছি, যদি আমি মনে করি, তাহলে আমার এখন ওটা একদম উল্টো লাগে। যখন আমি মনে করি জিনিসটা, আমার খুব দয়া হয় নিজের প্রতি, যে লাইক ডিসিপ্লিন থাকা উচিত, কিন্তু ডিসিপ্লিনই মেরে দিচ্ছে। ডিসিপ্লিন ফোমো ক্রিয়েট করে, এটা লিখে না ভাই। ডিসিপ্লিন ফোমো ক্রিয়েট করবে। আশেপাশে সবাই আমাদের ডিসিপ্লিন বানানো তৈরি করছে। ইভেন যখন আমরা এত ডিসিপ্লিন হয়ে গেছি, তার মানে কোনো তো প্রমাণ দেখা যাবে না যে আমরা এত ডিসিপ্লিন, তাহলে তো আমাদের এক্সামে মার্কস চলে আসবে, তাহলে আমাদের মানে কোথাও হাই লেভেলে জব আমরা পেয়ে যাবো, কিংবা যদি এত ডিসিপ্লিন থাকে তাহলে আমরা কোনো কিছুই আমরা দেখে তাড়াতাড়ি শিক্ষা নিতে পারবো। একটা জিনিস হচ্ছে বয়স, তো এটা তো সবাই জানে, বয়স বাড়তে থাকলে শেখার ক্ষমতাটাও কমতে থাকে। কিন্তু আমাদের যদি বয়স 20 কিংবা 30-এর কাছাকাছি হয়, আমাদের শেখার ক্ষমতা কমে যাচ্ছে। আমাদের এই ক্ষমতাটা কেন কমে যাচ্ছে? কারণ আমাদের আশেপাশে স্কুলেরা, টিউশনে ডিসিপ্লিন শেখানো হয় না। আমাদের এটা শেখানো হয় যে ভয় কী করে পেতে হয়। অ্যাজ সিম্পল অ্যাজ পিস অফ, লাইক গোবর মাথায় ভরা হচ্ছে, যতই দূর থেকে মনে হোক দেখে যে ওয়াও, এই ছেলেরা কত ভালো পড়াশোনা করছে। কোনো ম্যাম যখন আসে না ক্লাসে, দেখে মনে হবে ম্যামটা নিশ্চয়ই হয়তো ভাবছে আমরা কত ভালো পড়াশোনা করছি। জাস্ট আমাদের ভাবানো শেখা হয়েছে, যে আমরা কী করে ভাবতে পারি যে আমরা ডিসিপ্লিন হয়ে গেছি, যে আমরা লাইক এরকম স্টেট। লাইক তুমি নিজেকে ভাবো, তোমার নিজেকে একদিন আয়নায় দেখে ভয় লাগে না? স্লেভরিকে চোখে দেখে ভয় লাগে না? যে আমি একটা স্লেভ, আমার আমার চোখে এখন দেখলে আমি প্যাশন খুঁজে পাই। লিটারালি আমি এখন ভিডিওটা বানাচ্ছি, আমি লিটারালি কিছুক্ষণ আগে আমি নিজের একটা ভিডিও বানিয়েছিলাম, র ফুটেজ। ওটাতে আমি এমন একটা জিনিস বুঝতে পেলাম, যে আমি ছোটোবেলা থেকে আমার নিজের কথা বলছি, আমার নিজের মাইন্ডসেট আমার এমনভাবে তৈরি হয়েছে যে আমাকে আশেপাশের লোকেরা শুধু টন্ট মেরে গেছে, শুধু মনে করানোর চেষ্টা করে গেছে যে তোকে ভালো ছেলে হতে হবে। অ্যান্ড আই হেট দিস। যখনই আমি কারো কাছ থেকে শুনি আরে কত ভালো ছেলে, আমার মাথা খারাপ হয়ে যায়। কারণ ভালো ছেলে এটা আমাকে এত তাড়াতাড়ি কেন বলে দিলে, এটা মনে হয় আমার।
আমাকে আগে একটু প্লিজ করতে দিতে তোমাকে, মানে সব কথায় লাইক ইয়েস স্যার করার যেহেতু আমার অভ্যাস হয়ে গেছিলো একটা টাইমে, তো আমি ডিসএগ্রি করতে পারতাম না। আমার ডিসএগ্রি করতেও কোথাও একটা মনে হতো যে ডিসএগ্রি করছি, কিছু কিছু হয়ে যাবে না তো, কিছু খারাপ হয়ে যাবে না তো, এ আমাকে ছেড়ে চলে যাবে না তো। তো আমাদের এটা শেখানো হয়েছে এই সিস্টেমে থেকে যে তোমাকে কিভাবে অ্যাগ্রি করতে হবে, তোমাকে থাপ্পড় মারা হবে স্কুলে, লিটারালি এটা তো হতো ভাই, অনেক স্কুলে হয়তো হয় না, বাট ফিজিক্যাল টর্চার আর মেন্টাল টর্চার আলাদা নয়, খুব আলাদা নয়। জিনিসটা আমি কী করে বোঝাবো, যে ধরো তুমি নিজেকে একদিন আয়নায় দেখছো, তোমার ভয় লাগবে, ম্যাক্সিমাম লোক এই জায়গায় স্টাক রয়েছে, নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে। আর আমাদের মিথ্যা কথা বলতে তাই জন্যই খুব ভয় লাগে, কারণ ওই থাপ্পড়ে আমাদের ভয় লাগে। বলে না এই লাইনটা বানানো হয়েছে, থপ্পড় সে ডর নেই লাগতা প্যার সে লাগতা है। এটা কোথাও না কোথাও আমাদের শুনলে মনে হবে যে ওয়াও নাইস, মানে কোনো মেয়ে যদি বলে মনে হবে আমাদের ওয়াও কি বুদ্ধি আছে এর। এটা কেন মনে হচ্ছে, কারণ আমাদের শেখানো হয়েছে যে মারকে ভয় পাও, ভালোবাসার কোনো ভয় নেই। মারকে তো ভয় লাগবে না, ভালোবাসাকে কেন ভয় লাগবে? বাট ভয় লাগাটা আমাদের ভাল লাগে, মানে একটা ডিসরাপ্টেড সিস্টেম। লাইক আমি বলছি, আমার মনে হচ্ছে আমি নিজেকে দু থাপ্পড় মেরে দিই, কী বলছি আমি, কারণ এটা আমার কমফর্ট জোনের বাইরের জিনিস। আমি নিজেকে আনকমফোর্টেবল বানিয়ে ওই ভিডিওটা বানিয়েছিলাম, ভিডিওটা এখন দেখাতে পারবো না, ডিলিট করে দিই। জাস্ট প্র্যাকটিস ওয়ান এক্সারসাইজ, এটা একদম জাদুর মতো কাজ করে। কীভাবে নিজের সেলফ কনফিডেন্সকে বাড়াবে, কীভাবে ডিসএগ্রি করা শিখবে। প্রথমে তো যদি কারোর সাথে ডিসএগ্রি করছো, করে নাও, জাস্ট মজা আসবে জিনিসটাতে করতে। কিন্তু যদি ঘরে বসে আছি, তুমি যদি ঘরে বসে আছো, তুই যদি ঘরে বসে আছিস ভাই, তাহলে একটা ফোন নে, আর এই ফোনে কোনো ফিল্টার ইউজ না করে, কারণ এই ফিল্টারে ফিয়ার রয়েছে, অ্যাঙ্গার রয়েছে, অ্যাপাথিও রয়েছে, গ্রিফ রয়েছে। গ্রিফ মানে কি বলতো, গ্রিফ মানে হলো ভাই যে তুই নিজেকে ভিক্টিম মনে করবি, আমি ভিক্টিম, আমাকে কেউ বাঁচাও, আমাকে ভয় দেখাও, প্লিজ প্লিজ আমাকে ভয় দেখাও, আমাকে ভয় দেখাও, আমাকে ভয় দেখাও, আমাকে থাপ্পড় মারো, আমাকে ভয় দেখাও, আমাকে দেখাও যে জীবনে আসল রাস্তা, এই যে আসল রাস্তা, এটা হচ্ছে মোটিভেশন। মোটিভেশন এরকম কাজ করে যে এটা আমাদের ফিলিংয়ে ভালো ভালো লাগায়, যে মোটিভেশনের জন্য, যে আমাদের মনে হয় যে এই সিস্টেমে আমরা ভিক্টিম, ওয়াও ফাইনালি কেউ আসলো আমাদের আমাদের চোখ দিয়ে দেখালো যে আমরা ভিক্টিম। বাট এখানে একটা জিনিস আছে, নিজেকে আয়নায় দেখে ভয় কেন লাগছে, আয়নায় দেখে নিজেকে ভয় কেন লাগছে, আয়নায় দেখে নিজেকে ভয় এই জন্য লাগছে যে তোমাদের ভাল লাগে নিজেকে ভয় দেখাতে। তোমার নিজের, ইভেন আমি নিজের একটা বন্ধুর সাথে কিছুদিন আগে কথা বলছিলাম, একটা কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করলাম শ্যাডো ওয়ার্ক রিলেটেড, আরও ডিফেন্সিভ হয়ে গেল। ও ভাবলো না, জাস্ট আমি ফিল করতে পারছিলাম ওর ডিফেন্সিভনেসটাকে। আর অবভিয়াস জিনিসটা দেখে হয়তো আমার ভেতর থেকে খুব খারাপ লাগলো যে এরকম কেন করছে, একে আমি যতদূর চিনি এ তো এরকম করা উচিত নয়। এবার আমি এমনও চাইছিলাম ভেতর যে একটা চান্স পাই যে আমি একে একটু প্লিজ করতে পারি, আমার কাছে একটা নলেজ আছে, আমি একটু প্লিজ করে দিতে পারি। বাট এটা ফালতু জিনিস, এটা খুব ফালতু জিনিস। যখন কারো কাছে নলেজ আছে তখন সে অ্যাপাথি দেখবে, এটাই হয়। যখন কারোর কাছে অনেক নলেজ থাকে তখন সে অ্যাপাথেটিক হয়ে যায়, সে না ইমোশনকে চায়, না ফিয়ারকে চায়, কোনো কিছু চায় না। সবাই মানে ভালো খারাপ সব কিছুকে আলাদা করে দাও। তাই এই জিনিসটাও আমাদের শেখানো হয়েছে যে না না ভালো খারাপ হয় না, সবাই ভালো হয় খারাপও হয়, মানে লাইক আমরা জিনিসটাকে বলে জাস্ট ঠান্ডা করে দিতে চাই। দেখ ওই মানে যদি কেউ আমাদের কাছে আসে নিজের প্রবলেম বলার জন্য, তাহলে আমরা ইগনোর মারবো, স্ট্রেট আপ এই লাইনটা বলে
আরে ভাই, সবাই ভালো হয় খারাপ হয়। আরে তোর ঘরের প্রবলেম আছে, আমাকে কেন বলছিস? সবাই ভালো হয় খারাপও হয়। প্রবলেম এটা নয়, প্রবলেমের সলিউশন কি? সারফেস লেভেলে যে পার্সনটা যদি তোমাকে এসে বলতো যে ভাই আমার এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে, ভালো লাগছে না, তাহলে ওকে আরও বলতে দেওয়া উচিত যে সব বলে দে, সব প্রবলেম বলে দে, যে তুই মানুষটা নিজেই বুঝতে পেরে যা, আরে আমার প্রবলেম এত বড় নয়। একটা না একটা মোমেন্ট আসে যখন আমরা ওই প্লিজ করতে 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 ওই ভয় পেতে 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 যখন আমাদের সামনের জন, ধরো আমি এখন তোমাকে বলছি যে আমাকে ভাই সব বল, যা তোর, তুই নিজের ব্যাপারে যা ভাবিস, তোর লাইফে যা প্রবলেম আছে সব বল, আর তুমি এক একটা ডিটেল 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 এবং আমাকে বোঝাচ্ছ, তো তুমি নিজেই জিনিসটাকে দেখছো। ভয় আমাদের তখন লাগে যখন আমরা নিজের ভয়গুলোকে দেখি না, সাইডে সরিয়ে দিই, কারণ এটাই শেখানো হয়েছে ডিসিপ্লিন, ডিসিপ্লিন হয়ে থাকো, ভয়কে বলো জয় করে নেবো আমি তোকে। আরে কি ভয়, ভয় করছে এটা কিসে? নিজেকে যদি ভয় করছে, তখন নিজেকেই যদি আয়না দেখে তোমাদের ভয় লাগছে, তখন তোমার ডিসিপ্লিনকেই তো ভয় লাগছে না, ডিসিপ্লিনের থেকেই তো পালানোর চেষ্টা করছো না। ডিসিপ্লিনের থেকে পালানোর জন্য ডিসিপ্লিনকে গ্র্যাব করা, এটা ভয়। নিজেকে ফিক্স করার চেষ্টা, আর এটা সেলফ ইমপ্রুভমেন্টেও হয়। নিজেকে ইমপ্রুভ করতে থাকবো, করতে থাকবো, করতে থাকবো, করতে থাকবো, লজিক ইউজ করতে থাকবো, করতে থাকবো, করতে থাকবো, করতে থাকবো। আমি বলছি না যে সেলফ ইমপ্রুভমেন্ট খারাপ, বাট এই ভয়টা, যে ভয়টা দেখাচ্ছে, সে ভয় দেখাচ্ছে কেন? সে হয়তো তার কিছু প্রফিট আছে, এটাই হয়। মার্কেটিং এইভাবে কাজ করে, আমাদের ভয় দেখানো হয়, প্রফিট দেখানো হয়, প্রফিট পাওয়ার জন্য ভয় দেখানো হয় আমাদের। এবার হয়তো আমি ভুলভাল বলছি, কারণ আমি জানি অনেক কিছু ভুলভাল বলবো, ফিল্টার করার চেষ্টা করবো, বাট সেকেন্ড জিনিস হলো যে প্লিজ, ন্যারেটিভস যেগুলো ডিসিপ্লিনের জন্য বানানো হয়েছে, যে ডিসিপ্লিন থাকো, মোটিভেট, এটা জাস্ট এসকেপিজম, এটা জাস্ট একটা ধোকা নিজেকে দেওয়া, নিজেকে এটা বোঝানো যে তুই হেরে যা, নিজেকে এটা বোঝানো যে তুই হারছিস না কেন, তুই হেরে যা না, তারপরে কেউ তোকে আসবে বলবে ডিসিপ্লিন। ভয় দেখা না প্লিজ, আমাকে কেউ ভয় দেখাও প্লিজ, আমি যাতে আরও ভিডিও বানাই। মানে এটা যদি আমাকে, হ্যাঁ ভয় কোথাও না কোথাও আমাকে মোটিভেট করছে, ভয় কোথাও না কোথাও আমাকে এটা বোঝাচ্ছে যে বানা ভিডিওটা, জাস্ট জাস্ট করে দে জিনিসটা। ভয় নিজেকে পেয়ে কোনো লাভ নেই, শেষ পর্যন্ত তুমি এটাই বুঝতে পারবে যে আমাকে, নিজেকে আমি যত ভয় পাচ্ছিলাম, নিজের থেকে যত দূরে পালানোর চেষ্টা করছিলাম, ওই ভয়টার কোনো মানে নেই। এন্ড অফ দ্য ডে ওই ভয়টা জাস্ট, যখনই তুমি বন্ধুদের সাথে বসবে, আড্ডা দেবে, স্কুল লাইফে তো মনেই আছে, ভয়টা কমবে অ্যাটলিস্ট একটা লেভেলে হলেও। যত বাকচোদি বন্ধুদের সাথে হয়, ওটা কারোর সাথে হয় না। বন্ধুরা অনেক ইম্পর্টেন্ট লাইফে। থ্যাংক ইউ। আর কি বলবো, ভয় পেতে থাকো, সেলফ ইমপ্রুভমেন্ট করতে থাকো, ভয় পা, ভয় পেতে থাক। এবার আমি এটা ভয় পাওয়ানোর জন্য বলছি না, দাঁড়াও আমি এখন ডিলিট করবো না, লাস্ট কিছু লাইন। যখনই তোমার ভয় লাগছে, আনসার্টেনিটি ফিল হচ্ছে, স্টাক মনে হচ্ছে নিজেকে, নিজেকে স্টাক কীভাবে মনে হবে, একটা ফিলিং উঠবে বডিতে, বডির লেভেলে ফিলিং, ওই ফিলিংটাতে গ্র্যাব করবে, আর যা কিছু মাথায় আসছে বলে দেবে। আমি তো এখন খুব আস্তে আস্তে বলছি, ইভেন আমি আরও আস্তে আস্তে বলতে পারি, আর এত আস্তে আস্তে বলতে পারি যে আমাকে কিছু পারবে না, কিন্তু আমি জানি এফেক্ট করছে, আমি জানি জিনিসটা এফেক্ট করবে। থ্যাংক ইউ।
ব্যাস আছে এতটাই।